হ্যালো, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ সেটা হচ্ছে বিছনা তোলা, আর তারপরেই বেরিয়ে যাওয়া। মাছ বাজারে যাব। আজকে বেশ মাছ কেনার ইচ্ছা আছে, মনের মতো করে মাছ কেনার ইচ্ছা আছে। মোটামুটি আমি তো মাছ টাছ অল্প কিনি না, মোটামুটি 1 মাসের মতোই কিনি, প্রায় 1 মাসের মতো কিনি, যতদিন চলবে ফ্রিজে রেখে দিই। তারপরে কারণ আজকে হচ্ছে মাসের প্রথম রবিবার, এই দিনটা, এই মাসের প্রথম রবিবারে মাছ আসে খুব ভালো, খুব ফ্রেশ, তরতাজা, আর অনেক রকমের ভ্যারাইটি থাকে, যে কারণে এই আজকের দিনে মাছ বাজার করতেও বেশ ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ড্রেসও চেঞ্জ করে ফেলেছি, নিজেও রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট এখনো কিছু করিনি, একটু তাড়ায় আছি এই জন্য যে আমাকে আজকে মাছ বাজারে যেতে হবে, অনেকগুলো কাজ আছে, এই জন্যই তো টাকা পয়সা নিয়ে নিলাম। তো বাজারে যাওয়া যাক। বাজারে এসে প্রথমেই আমসত্ত্ব নিয়েছি আর খেজুর নেব। আমসত্ত্ব আর খেজুরটা আমি আমার একটা ছোট ব্যাগ আছে, সেখানে ঢুকিয়ে রাখবো। মাছ বাজারের সাথে কখনোই ওটাকে এক করব না। খেজুরটা একটু দেখে নিই, কারণ অনেকগুলো খেজুর একটু মোটা মোটা, শক্ত শক্ত, মানে কি বলবো, মানে যে চামড়াটা থাকে, যে শাঁসটা থাকে, সেটা একটু মোটা হয়, সেটা একটা ভালো লাগে না, যে কারণে আমি একটু দেখে নিই। তো এখানে 2টো আমসত্ত্ব নিলাম আর খেজুর নিলাম। তারপরেই এগুলো সবজিপাতির বাজার আগের দিনকে করে নিয়েছি, শনিবার দিনকে। তো সবজি বাজারে আর কিছু করব না এখনকার মতো। অনেক শাক টাক কিনেছি, শাকগুলো উঠুক, তারপরে আবার আসবো ফ্রেশ সবজিপাতি কিনতে। কারণ সবজি বাজার না বেশি দিন ফ্রিজে রাখলে না জিনিসটা ভালো থাকে না। আমি অনেকভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু তবু সেই ফ্রেশ টাটকা ব্যাপারটা থাকে না। মাছ তো মোটামুটি ফ্রিজে থেকে যায়, কোনো প্রবলেম হয় না। আমি একদম পরিষ্কার করে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই, প্রবলেম হয় না। কিন্তু সবজিপাতিটা না একদম তো ডিপ ফ্রিজে রাখতে পারি না, যে কারণে খুব একটা ভালো থাকে না। যে কারণে সবজি বাজারটা আমি একটু কমই করেছি, কালকে করেছি। 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ মতো চলবে, তার বেশি যাবে না। তারপরে না হয় আবার কিনবো। এখান থেকে মাছ কিনছি, আমি এই ভদ্রলোকের কাছ থেকেই মাছ খুব প্রেফার করি কেনা। এনার কাছ থেকে কাতলা মাছ ছাড়া অন্যান্য মাছগুলো পাওয়া যায়। প্রথমে কিনলাম ট্যাংরা মাছ, আর অনেক রকমের মাছ রয়েছে, বোয়াল মাছ, ওদিকে আর মাছ, এখানে তারপর কি যেন বললো, ওই যে কি কাজরি মাছ, সব রয়েছে। এত কিছু কিনবো না, আমার পছন্দের মাছগুলোই কিনছি। সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি। আপাতত এরম ভাবে মাছ বাজার করছি। উনি বেশ কেটে বেছে দেন, ওনাকে রিলাই করতে পারি। তো তারপরে চলে এসছি আমার পরের মাছে, সেটা হচ্ছে পার্শে মাছ আর কাতলা মাছ। আমি এই ভদ্রলোকের কাছ থেকেই কাতলা মাছটা কিনি, বরাবর কিনি। ওনার কাছ থেকে মাছ কিনে চোখ বন্ধ করে আমি 1 মাস রাখতে পারি। ব্যাস, এবার বাড়ি চলে এলাম। বাড়িতে এসে এবার অনেকগুলো কাজ রয়েছে। অনেক কিছু মাছ বাজার করেছি। এটা হলো ট্যাংরা মাছ, এরকম সাইজের ট্যাংরা মাছ। এটা 400 টাকা কেজিতে বিক্রি হয়েছে। জ্যান্ত ট্যাংরা মাছগুলো কোথাও কোথাও 600 বলছিল, কোথাও কোথাও 800 বলছিল। তার মধ্যে ওটা বেশি, তো যে কারণে এটা 400 টাকা কেজি, হাফ কেজি মতো নিয়েছি। এই হলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের পরে নিয়েছি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ নিয়েছি 3 পিস মতো নিয়েছি। এটার ওজন 320 গ্রাম মতো, 700 টাকা কেজি। এটা সব মিলিয়ে 230 বলছিল, কিন্তু কমিয়েছে। আচ্ছা, এটা হলো পাবদা মাছ। এটা 250 গ্রাম মতো নিয়েছি। এটা 120 টাকা নিয়েছে 250 গ্রাম, এরকম সাইজের। 7 পিস মতো রয়েছে।
এটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছ 5 পিস বাটা মাছ নিয়েছে আমাদের 100 টাকা, 250 টাকা কেজি। এগুলো একদম জ্যান্ত বাটা ছিল, দেখে দেখে বেছে বেছে নিয়ে এসেছি। সব মাছগুলো এখন ধোবো। বাটা মাছ 5টা বাটা নিয়েছে 100 টাকা। এবার আসি তেলে। তেল দিয়েছে 100 টাকার তেল দিয়েছে, মানে আমি বলেছিলাম তেল লাগবে, দিয়েছে এইরকম। এটা মাছের মাথা, আর এইটা হচ্ছে পার্শে মাছ। এটা হচ্ছে পার্শে মাছ, এইরকম সাইজের পার্শে। 4টে পার্শে নিয়েছি, ওজন হয়েছে 600 গ্রাম, দাম 200 টাকা নিয়েছে। 600 গ্রামে 200 টাকা দাম নিয়েছে। মাছগুলো সবই বাছবো এখন। আর এইটা হচ্ছে আমার কাতলা মাছ। কাতলা মাছ আছে 1 কেজির ওপর, এরকম সাইজের কাতলা মাছ। আমি একটু সাইজটা বড়ই রাখি মাছের। এরকম সাইজের কাতলা মাছ, পেটি দাগা মিশিয়ে নিয়েছি, 1 কেজির ওপর আছে। 1 কেজি 100 কত ছিল। এই হলো কাতলা মাছ আমার। এই কাতলা মাছটা হয়েছে কাতলা মাছ, মাছের তেল, আর এটা হলো মাছের মাথা। এই মাছের তেল, এইটা মাছের তেল। মাছের তেলটা ভেবে দেখাচ্ছি কেমন। অনেক তেল দিয়েছে, অনেক। এটা 100 টাকার তেল। মাছের তেলটা 100 টাকা। মাছের তেল বলেছিলাম লাগবে, ও মানে আমরা তখন অন্যদিকে বাজারে গিয়েছিলাম, অন্য সাইডটাতে। মাছের তেল দিয়েছে দেখুন। মাছের তেল দিয়ে অনেক কিছু করা যায়। মাছের তেলের বড়া খাবো, পুঁই শাক দিয়ে মাছের তেল করবো। যদি বা থাকে এই মাছের তেল, এই মাছ আমার মোটামুটি কিন্তু প্রায় 1 মাসের মাছ। এটা মাছের তেল, মাছের মাথা, কাতলা মাছ। কাতলা মাছের 1 কেজি উপর কাতলা মাছ। একটু বসলাম, ব্রেকফাস্টটা করলাম। কালকে খিচুড়ি ছিল, সেটাই একটু গরম করেছি, আর বাবু ভেজেছি, খেয়ে নিয়েছি। তারপরে মাছ ধোয়ার কাজে হাত দিয়েছি। পমফ্রেট মাছ 3 পিস নিয়েছিলাম। এদিকে দুটো জায়গায় কাতলা মাছটা ভাগ করে রেখেছি। এটা কাতলা মাছের দাগা একটা কন্টেনারে রেখেছি, আর এখানে পেটি আছে। এটা 6 পিস আছে, এটাও 6 পিস আছে। আর মাথাটা এটা রেখেছি, কন্টেনারটা মনে হয় আটকাবে না, চেঞ্জ করতে হবে। দেখছি কোথায় চেঞ্জ করা যায়। মাছের তেল, ওটা এবার ধুতে হবে, ওটা ধোয়া এখনো কমপ্লিট হয়নি। এখানে আছে বাটা মাছ, এই যে বাটা মাছ, আর এটা হচ্ছে পার্শে মাছ। এটা একসাথে একটা কন্টেনারে রেখেছি, কারণ এত বড় বড় পার্শে মাছ যে আমার এইরকম গোল গোল কন্টেনারে ঢুকছে না। তো এটা কিনেও ছিলাম এইসব বিভিন্ন পারপাসে কাজে লাগাবো বলে, তো এটাতে রাখলাম বাটা মাছ আর পার্শে মাছটা। এটাতে ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছটা ছোট ছোট সাইজ। বড় বড় ট্যাংরা মাছও ছিল, বাট আমি ছোট সাইজের ট্যাংরা মাছটা এনেছি। এখানে টেস্ট বেশি হয়। ডিম নেই, বাট মাছের পেট ভর্তি তেল। আর এটাতে আছে আমার পাবদা মাছ। পাবদা মাছটা ওই কন্টেনারে রেখেছি, এই কন্টেনারে লেজাগুলো একটুখানি হয়েছে, তাও এখানেও হয়েছে। ঠিক আছে, ঠিক করে নিয়েছি। এই আমার মাছ বাজার আজকে করা। মাছ বাজার যেদিনকে করা হয় সেদিনকে আমার মানে হয় না যে আমি হারিয়ে যাই। মাছ কিনে, মাছ ধুয়ে তারপরে রান্না করা আমার বেশ হেক্টিক লাগে। আগে তো মাছ বাজার আর সবজি বাজার একদিনে করতাম। সকালবেলায় মাছ ধুতাম, তো বিকেল বেলায় সবজি বাজার। এই সমস্ত কিছু নিয়ে আমার বেশ টাইম লাগতো, যে কারণে কালকে সবজি বাজারটা করে নিয়েছি। ওটা রেখেছি সবজি বাজারটাকে, গুছিয়ে গেছিয়ে। আর আজকে মাছ বাজারটাকে করলাম, এটা গুছিয়ে গেছিয়ে রাখলাম। এরপরে রান্না বান্নার কাজে হাত দেওয়া, তারপরে ঘরের কাজে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব বাকি রয়েছে। চলুন কাজ করি, অনেক কাজ। মাছের তেলে, আমরা তো মাছের তেল কিনে আনি। মাছের তেলে প্রথমত অনেক উপকারিতা রয়েছে।
সমস্ত কিছুতেই ফ্যাট থাকে, তো মাছের তেলেও ফ্যাট আছে, কিন্তু উপকারিতাও কিন্তু যথেষ্ট। তো মাছের তেল অল্প বিস্তরেই কিন্তু সকলেরই খাওয়া উচিত বলে আমার তো মনে হয়। যেভাবে আমি ডাক্তার নই, তবুও খাওয়া উচিত। মানে মাছের তেলের ভেতরে এইরকম শিরা থাকে, শিরাগুলোকে ফেলে দিতে হয়। শিরাগুলো না হজম হতে চায় না, শিরাগুলোকে এইভাবে বার করতে হয়, এভাবে খুলতে হয়, তারপরে এরম ভাবে এইভাবে শিরাটা বেরোবে। এটা ছোট ছোট হয়ে যাচ্ছে, তারপর অনেক বড় বড় শিরা আমি এতক্ষণ ধরে বের করছিলাম, আরো আছে, আমি দেখাচ্ছি একটা করে। এই যে শিরাটা, শিরাগুলো, শিরাগুলোকে বের করে দিতে হয়। শিরাগুলো না খেতে নেই, শিরাগুলোকে হজম হতে চায় না, শিরাটাকে বাদ দিয়ে শুধু যে মাছের যে তেলটা থাকে সেই তেল। এমনিতে আমি যার কাছ থেকে মাছ কিনি উনি খুব ভালোভাবে ধুয়ে বেছে, সরি ধুয়ে দেয় না, মানে বেছে কেটে বেছে দেয় একেবারে। বাড়িতে এসে শুধু আমি ধুই, আর কিছু আমাকে করতে হয় না। তবু ওই মাছের তেল আনার পরেও উনি তো বাদ দিয়ে দেন যেগুলো যেগুলো ফেলে দেওয়ার, তারপরেও আমি বাড়িতে এসে এইভাবে ঠিক মাছের তেলের মাঝখান থেকে যে শিরাগুলো থাকে সেগুলোকে আমি একটা একটা করে বাদ দিই। আজকে মাছের তেলটা বেশ ফ্রেশ, মানে ধুলাম যখন একদম টকটকে লাল রক্ত। আর এই মাছের তেলের বড়া ফ্রেশ হলে খুব ভালো লাগে, একদম অ্যাজ ইট ইজ এইরকম বড়া হবে। এই মাছের তেল এনে আমি আগেও বড়া করেছি, বেশ ভালো হয়েছে। একবার কি হয়েছিল, ফ্রিজে অনেকদিন রেখে দিয়েছিলাম মাছের তেলটা, আজ করবো কাল করবো করে করে, তারপরে মনে হচ্ছে যে বড়া খাবো। তো এরকম ভাবে সেম মাছের তেল, তাতে 1 চামচ বেসন, 1 চামচ ময়দা, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা, একটু আদা, একটু রসুন, এসব দিয়ে বেশ ভালো করে এরকম ভাবে বেশ মেখে, এরকম টাইট মেখে বড়া করতে গেছি। ওনার বড়াটা একদম পুরো তেলের মধ্যে ছাড়া ছাড়া হয়ে গেছে, কোনো এইরকম ফরমেশনই নেই। তো মাছের তেল যখনই আমি কিনে আনি বাজার থেকে, চেষ্টা করি যে অন্য রান্না বান্না যা করলাম, কিন্তু মাছের তেলের বড়া যদি খেতে হয় তাহলে সে দিনের দিন একদম এরম ভাবে মাছের তেলটা বেসন, ময়দা আর যা যা লাগে, নুন, এসব কিছু দিয়ে বড়া করে দেবো। এটা খেতে হয় দারুণ, শুধু মুখেও যেমনি খেতে লাগে, ঠিক ভাতের সাথে তার থেকেও বেশি ভালো লাগে। তো শুধু মুখেও ছাড়তে পারি না। এই যে বলেছিলাম না শিরা ফেলার কথা, এই দেখুন শিরা কোনো কারণে মিস হয়ে গেছে, শিরাটা হাতের মধ্যে রান্নার সময় উঠে এসছে, এই সময় আমি ফেলেই দেবো। এই জিনিসটা আমি কখনোই রান্নায় দিই না, কখনোই দিই না রান্নাতে, শিরাটা দিই না কখনোই, খাওয়াটা ঠিক নয়। যাই হোক, আজ অনেকটা মাছের তেল ছিল, কোনো কারণে হয়তো চলে এসেছে। আর মাছের তেল ভাজতে না বেশি তেল লাগে না, কারণ মাছের তেল থেকে অনেকটা তেল বেরোয়, এতটা তেল বেরোয় যে ওই তেল দিয়ে আপনারা পরের দিন রান্না করতে পারবেন। তেল দিয়েছিলাম একটুখানি, এখন তেল হয়ে গেছে তার ডবল। মাছের তেল এরমই হয়, এই জন্য মাছের তেল দিয়ে যখন কোনো রান্না করি, আমি বলতে গেলে তেল দিই না বললেই চলে, জাস্ট কড়াইতে একটু লাগিয়ে রাখি যাতে করে কিনা জিনিসগুলো না আটকায়।
ফ্রেশ মাছের তেলের বড়া, টেস্টই আলাদা। দারুণ খেতে হয়। শুধু মাছের তেলটা ফ্রেশ হতে হবে, মাছের একটু খেতে হয়। আমি আমাদের বাজারে একটাই লোক আছে, ওর থেকে অন্য কোনো তেল নিই না, কারণ ও তেল একদম ফ্রেশ দেয়। ওই তেল দিয়ে আমি অনায়াসে চোখ বন্ধ করে রান্না করতে পারি। এই তেল তো বেড়ে গেছে, এতদিন তো অবশ্য দিইনি, এটা অনেকটা বেড়ে গেছে। এটা আমি রেখে দেবো, আবার মাছের তেল দিয়ে পুঁই শাক করবো, তখন এই তেল দিয়েই রাখবো। কালকেই করে নেবো পুঁই শাক। কোনো মতে চা খেয়েছি, চাকেও আবার ডিস্টার্ব দিয়েছিলাম, সন্ধ্যে দিয়েছি, ওগুলোর আর কোনো ভিডিও করাই হয়নি। দিদির চুলটা পর্যন্ত বাঁধা হয়নি, এরকম ভাবে কেটেছে। এখন রাত্রিবেলা না ঠান্ডা ভাত খেতে একদম ভালো লাগে না, যে কারণে রাত্রিবেলা একটুখানি ভাত করি রাখবে নিজের জন্য। সকালের আর কোনো খাবার দাবার নেই, সেই মাংসের ঝোল করেছিলাম, ওই একটুখানি রয়েছে, মাংস প্রায় নেই, ওই একটু রয়েছে, ওটা দিয়ে রাত্রিটা চালিয়ে দেবো। এটা হতে থাক, এদিকে কিচেন টাওয়ারগুলো দুপুরবেলাতে ভিজিয়েছিলাম, সেটাই একটু কাছাকাছি করা। সব থেকে ভালো হয় কিচেন টাওয়ারগুলো সোডাতে কাচলে, গরম জলে সোডাতে। আমি আমার মাকে বরাবর সেটাই দেখে এসেছি, কিন্তু কি হয় ওইগুলোতে কাচলে না খুব তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আমি ঠান্ডা জলেই জিনিসটা করি, কোনো গরম জল ইউজ করি না, এটাতে মোটামুটি পরিষ্কার হয়ে যায়। আবার দেব, কিন্তু সোডাতে দিলে না কালারটাও চটে যায় আর কেমন হয়, যে কারণে আমি নর্মাল ঠান্ডা জল আর সার্ফ এক্সেল ইউজ করি, কখনো সকেট ইউজ করি, যখন যেটা ইউজ করার যখন যেটা থাকে সেটাই দিয়ে দিই। মাংস নেই, সবই ঘেটে গেছে, আলুও নেই, সবই ঘেটে গেছে, যে কারণে একটা ডিম দিয়েছি, সেদ্ধ ডিম। এবার আর কিছু করবো না, শীতের বেলা মানে হচ্ছে অলসতা, স্পেশালি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে।
একবার যে কিনা বিছনায় উঠবে সে তো মানে তার বেরোনোটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার যে ইয়েস বেরোতে পেরেছি, আর সকালবেলাও ঘুম থেকে ওঠাটাও সেম ব্যাপার যে সকালবেলা ঘুম থেকে উঠে বেরোতে পেরেছি। মিনস সকাল মিনস কি বলতে চাইছি 5টা-6টার সময় ঘুম তো ভেঙে যায়, এখন আমি বিছনা থেকে উঠিই না, শুয়েই থাকি। আমার এই মাংসের ঝোল মানে ম্যাক্সিমাম সময় কালি ফেলা যায়। আজকের মাংসের ঝোলের কালিটা ফেলতে পারছি না, কারণ কুচো 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 মাংস পুরোটাতে মিশে গেছে, যে কারণে হয়ে গেছে। খেতে বসবো। সেই দুপুরবেলা জামা কাপড় কেটেছিলাম, সেগুলো পর্যন্ত এখনো সুযোগ দেওয়া হয়নি, ওগুলো সুযোগ দেবো। অনেকগুলো কাজ আছে ছোট ছোট, ফুল বাঁধবো, ডিনারটা করে সাথে সাথে ঘুমোই না, পরেও কিছু কাজ আছে সেগুলো করবো। তো ভাবলাম কথা বলতে বলতেই করবো। ঘরে একটা সুদিং মিউজিক চালাই আর টুকটুক টুকটুক করে কাজ করতে করতে ভিডিওটা করা। আজ দুপুরবেলা সব থেকে ভালো হয়েছে, সব রান্না বান্না করে আমি জানিয়ে গেছি, তখন গরমই ছিল, সবই তো রান্না করলাম, সবই গরম। চান করতে কতটা টাইম লেগে গেছে, আমার অত টাইম লাগে না, সিরিয়াসলি লাগে না। যেদিনকে শ্যাম্পু করার থেকে সেদিনকে টাইম লাগে, আজকে আমি শ্যাম্পু করিনি, ইচ্ছা করছিল না, বেশি খাটাখাটনি করে গেলে ইচ্ছা করে না। তো দুপুরে যখন খেতে বসেছি তখন খাবার ঠান্ডা, রাতের বেলা তো বেশি কাই নেবো না, যা আছে থাক, ফেলে খাবো না তো ফেলে দেবো। এই আমার রাতের ডিনার। রাতের ডিনার তো কমপ্লিট, এখন শুধু জামা কাপড়টা শুকুতে দেওয়ার আছে, আর এই চুলটা সন্ধ্যেবেলা বাঁধার কথা, বাঁধা হয়নি, রাত্রে বাঁধছি। ঘরে বেশ একটা সুন্দর রিল্যাক্সিং মিউজিক চললে ঘরের কাজগুলো বেশ শান্তিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি, মনেও বেশ আনন্দ হয় আর ভালো লাগে। মেনলি ফ্লুট টিউন এগুলো বেশি ভালো লাগে। জামা কাপড়গুলো সেই দুপুরবেলায় কেটেছি, এখন মেলবো, দুপুরবেলাও করতে পারতাম, এত ল্যাদ হয়ে গেছে আমার, ইচ্ছাই করেনি।
বেড টাইম স্টার্ট। আজকের মতো ভিডিওটাকে এই অবধি রাখছি। সমস্ত কিছুই সারাদিনেরটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। শরীর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, হেলদি থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট সবাইকে। টাটা।